কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি হিন্দু ভাইদের যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 টাকা পাবে না পাবে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। মারবে কে মুসলমান আর মরবে কে মুসলমান? লালবাতি গাড়িকে চাপবে শম্ভু শম্ভু শম্ভু, এদিকে রেখে দাও যুবক, তোমার বোনের হাত ধরে টানবে, তুমি কিচ্ছু করতে পারবে না, শুধু তাকিয়ে হাউ হাউ করে কাঁদবি, কেঁদে কেঁদে চোখের কোণ থেকে পানি বেরিয়ে রক্ত বেরোবে, মুছাবার লোকটা পাবিনি। দিনটা সামনে আসছে, দেখতে পাওনি কি চলছে? শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু বলো বলো বলো, খাতরে মে হ্যাঁ। ভারতের প্রধানমন্ত্রী মুসলমান তো, মুসলমান নাই, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান তো, যত মন্ত্রী সব ওদের, যত রাজ্য আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ওদের, একমাত্র কাশ্মীরেরটা শুধু আমাদের। এ কথা বোঝা যাচ্ছে? যত আইপিএস, যত ডব্লিউবিসিএস, যত আইএস, যত ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি, ডব্লিউবিসিএস অফিসার যত আছে, যত ওসি, সব যারা বলো ওদের 100টার মধ্যে ওরা 72টা, আমরা 28টা, তারপরে হিন্দু যারা বলো হিন্দু। দেখতে পাও, দেখতে পাচ্ছি চোখগুলো খুলে খুলে দেখো না বা, বললেই বলি ইসহাক ভাই বলছে, ইসহাক ভাই বলছে, হ্যাঁ আমি বলবো কছি, আমার তো লাগে একটু, আমি বলবো। কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়েছে না হয়নি? কি পুজো? দুর্গা পুজো। জোরে বলো কি পুজো? দুর্গা পুজো। সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে 1,00,000, জোরে করতে পারে না, 10,000 টাকা দিল। এতে আমার কোনো হিংসা নেই, ও 2 লাখ 3 লাখ 4 লাখ আমার হিংসা নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি হিন্দু ভাইদের যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 টাকা পাবে না পাবে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। কই আমারটা কই? আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো কয়লা, আর ওই নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো। জোরে বলো। আমার দিকে আবু জেহেলের চোখে তাকাবি না, মানা করছি। আবু বকরের দিকে তাকা, আবু বকরের চোখে তাকাও আমার দিকে। আমারটা কই? মার খাওয়ার সময় মুসলমান, আর বিরিয়ানি খাওয়ার সময় হরিপদ মান্না। কথা বুঝতে পারেন? কথা বুঝতে পারেন না? বুথ জাম করে ভোটে জিতাবার সময় হচ্ছে সলিমউদ্দিন, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, আর মরবে কে মুসলমান। লালবাতি গাড়িকে চাপবে শম্ভু শম্ভু শম্ভু। এই কথা বুঝতে পারেন আমি কি বলছি? এই আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, রাগ হচ্ছে নাকি ভাই? মরবো আমি, আর দোষ আমাদের আছে না? জোরে বল, আছে না? এতে তো চোখ থাকতো কানা, এতে তো চোখ থাকতো কানা। কদিন আগে আমার একটা বোন, তামান্না বোন, মনে আছে কিভাবে মারা হলো? বোম দিয়ে মেরে দিল মেয়েটা, 12 বছরের মেয়ে, এইরকম একটা বাচ্চা মেয়ে। আহারে, তাকে মেরে দিল, মরে গেল রে, মরে গেল রে। তোর মেয়ে ভাব, তার মেয়ে ভাব, আমার মেয়ে ভাব, আমার মেয়ে, আমার মেয়ে মরে গেল, মরে গেল। তার মাটা বলছে চকলেট খাবি নি? আমি খবর নিলাম, সকালবেলা ওই বোনটা মায়ের কাছ থেকে চকলেট চেয়েছিল, মা বললো কচি পয়সা নেই, পরে দিচ্ছি। দুপুরবেলা মারা গেল, করে দিয়ে বলছে চকলেট খাবি নি? আরে ও আর খাবে না, হয়ে গেছে, যা হবার, মরে গেল। গ্রামের একটা মেম্বার দেখতে গেল, গ্রামে একটা মেম্বার দেখতে গেল, আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতার হসপিটালে ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী ফুল দিয়ে তাকে দেখতে গেল। এ মনে আছে? এ মনে আছে না নেই? এর পরেও তোরা বুঝবি, এর পরেও বুঝবি না? হ্যাঁ, আল্লাহ কি জ্ঞান তোদের দেয়নি? আল্লাহ কি তোমাদের বিবেক বুদ্ধি বলে কি দেয়নি? দেখো না, চোখ খুলে দেখো না, চোখ খুলে দেখো। তুমি আমাকে খারাপ চোখে দেখছো কেন? তুমি আবু জেহেলের চোখে দেখছো কেন? তুমি আবু বকরের চোখে দেখো না। এই কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে না কেন? কই আমারটা কই?
জ্যৈষ্ঠী মাসে প্যান্ডেল বাঁধবে কে মুসলমান, জ্যৈষ্ঠী মাসে রোদে মঞ্চ ভর্তি করবে কে মুসলমান, রাস্তায় গন্ডামি করবে মুসলমান, টোটো গাড়িওয়ালার গলায় পা দিয়ে চাঁদা তুলবে মুসলমান, হ্যাঁ হাত ঘুরবে মুসলমান, আর মাইকে বক্তব্য কে দেবে? মহাদেব 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 দেবে, মহাদেব। দেখতে পাওনি কি বলছি? আমার কথা বোঝা যাচ্ছে? আমি আমার যুবকগুলোকে বলবো, আমার জোয়ান জোয়ান ছেলেগুলোকে, জীবনে কারো কাছে হাত পাতবি না। আমার মাহফিলে বসে আজকে তওবা করলে, তওবা করলে জীবনে যত বাজবে হাত পাতবি না, হাত কারো উপরে ডিপেন্ড করবে না, কারো কাছে কিছু চাইবে না। যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আল্লাহকে বলবে, আল্লাহকে, আমার আল্লাহ খোদার কসম তোমার দিলের আশাকে পুরা করে দেবে। আরো জোরে হবে না? সম্মানটা দেয় কে? জোরে বলো। এটা কার হাতে? এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহে বিল্লাহে, আল্লাহর হাতে। আল্লাহ নবী আমার হাতের অন্ধকারে এ জোয়ান যুবকেরা কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা একটা মরুভূমি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জো 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 চিল্লে চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। আয় আমার আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও এই মক্কা জমিনে আমি কালেমার দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিই, ওয়াহদানিয়াতের দাওয়াত দিই। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে ঈমানের দাওয়াত দেবো, কার কাছে ইসলামের দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার আল্লাহ পাকের দিকে তাকিয়ে জো জো চিল্লে চিল্লে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, হে আমার হাবিব রে, আমি কাঁদবে লাগে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম এই দুনিয়া জমিনে আমি কলেমা দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনাক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়া জমিনে বলবো আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কার দিকে দেখা? আল্লাহ বলছে কার দিকে দেখা? আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে হবে না? আরো জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? কোথা ছিল রে বাবা? ঘুম থেকে উঠে এলো নাকি? সে কমেডি ছেলেগুলো সব কোথা? সবাই মিলে করছে। হ্যাঁ চলে এসো বাবা, রাত্রি 12টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই তো করছি। হ্যাঁ হ্যাঁ বেশি রাত কথা, প্রচুর ঠান্ডা পড়েছে। বাজে নেই ঠান্ডা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো না, চোখ খুলে দেখো, দেখো না, অবাক হয়ে যায়। আরে যে যার সে তার, কি যে যার, বলো বলো বলো, যে যার সে তার। পশ্চিম বাংলায় 70 থেকে 72 থেকে 75টা বিজেপির এমএলএ আছে, কোনো অসুবিধা নেই। আর একটা আছে দাদা হুজুরের ভাঙাচোরা ছিঁড়া ফাটা, যত জুলুম তার উপরে। ঠিক না বল? কথা বলো, বলো হ্যাঁ কি না বলো? রাগ করো। আমার দিকে আবু জেহেলের চোখে দেখুন, মারবার বলছে, আবু বকর চোখে রাগ করো। বলো ঠিক বলছে না ভুল বলছে? কথা বলো। দেখতে পেলে কদিন আগে একজন বক্তব্য দিল দক্ষিণ 24 পরগনায় অন্তত একটা বাড়বে, এ কথা বলে দেখেন, অন্তত একটা বাড়বে। কই বললি তো দুটো বাড়বে, ভাঙরটা বাড়বে আর নন্দীগ্রামটা বাড়বে বলেছিল কি না? ওটা তো বুনাই হয় নাকি না ভাইরা ভাই হয়? কথা বলে দেখেন, কথাগুলো কথা বলে দেখেন। বলেছিল কি নন্দীগ্রাম বাড়বে, ওটা ভাইরা ভাই হয়? কে হয় ওটা? ওটা কে হয়? হ্যাঁ ওটা কে হয়? তা যত টার্গেট কোথায়?
মুসলমানদের উপরে। কারণ মুসলমান কাউকে নেতা হতে দেওয়া যাবে না। জোরে বলো, নেতা হতে দেওয়া যাবে না। মুসলমান জুতো হয়ে থাকে, তোরা জোরে বলো জুতো হ, আর লাঠি ধর, লাঠি বন্দুক ধর আর বোমবাদ। তোরা কেন লাল বাতি চাপবি? আর দোস্ত আমাদের আছে, নাম কি রে? হরিপদ। নাম কি রে? মহাদেব। নাম কি? গণেশ, নব, সুকুমার, নরেন, সুরেন, মোহন, হেমন্ত, লক্ষণ। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে রমজান মাসে ইফতারি পার্টিতে বসে পকাপক গপাগপ পকাপক খেয়ে চলে গেল। বলে হ্যাঁ কি না? আর এর মধ্যে কিছু নেড়ামার্কা মুসলমান আছে, বাপের জন্মে আপেল খায়নি। বাপের জন্মে ও আপেল খায়নি, ওর বাপ মাকে আপেল খাওয়াইনি। ও দেখবো ওই ইফতারি পার্টি দিয়ে বসে কপকপ কপকপ কপকপ। বলো ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলনি কেন? হ্যাঁ, লজ্জা করলনি? ভোরবেলা উঠলি, সেহরি খেলি, রমজানের নিয়ত করলি, ফজর করলি, সারাদিন আল্লাহর জন্য সুগলি, জোহর করলি, আসর করে বেদিন বেঈমানদের পয়সায় গিয়ে ইফতারি খুললি। আরে পানি তো ফ্রি, যদি পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতে, আমার আল্লাহ তো সম্মান এমনি বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? হই 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 করছো, চোখে দেখতে পাওনি? হ্যাঁ, আবু জেহেল রাসূলুল্লাহ যত বিরোধী করেছিল, আমার আল্লাহ রাসূলুল্লাহ সম্মান জোরে বলো তত বাড়িয়েছিল। দেখতে মানে এরা যত ফুরফুরা বিরোধী করে, আল্লাহ ফুরফুরা সম্মান জোরে বলো তত বাড়াচ্ছে। জোরে হবে না? আমি আবার শুনলাম আমার একটা ভাইয়ের নাকি কি পশ্চিমবাংলা ভারতবর্ষের 100 জনের মধ্যে কি সব নামটা মরেছে। শোনেন না আপনারা? শুনুনি? গোটা ভারতবর্ষে 65 থেকে 70 কোটি মুসলমান আছে। হ্যাঁ, তার ভিতরে 100টা লোকের নাম দিয়েছে যাদের বাজারে একটা প্রভাব আছে, সম্মান আছে, আভিজাত্য আছে, একটা বিরাট ব্যাপার আছে। তার মধ্যে দাদা হুজুরের একটা আওলাদের নাম উঠেছে। চিল্লে বলতে পারবে না? আরো জোরে হবে না? সম্মান কে দিয়েছে? 4টে হুজুর, 12টা মৌলানা জলসা করছে, বিরিয়ানি করেছে 6 হাঁড়ি। কহাড়ি 6 হাঁড়ি তাবাক দেওয়ার পরে 4 হাঁড়ি ফেলতে হচ্ছে। কহাড়ি ফেলতে হচ্ছে? কথা বলো। 4 হাঁড়ি। আর ফুরফুরা কিছু হুজুর আছে, মাইকে উঠলে বিরিয়ানি দরকার হলে প্যান্ডেল এমনি খুলতে হয়। ঠিক না বল? কথা বলো না কেন? জোরে বলে হ্যাঁ কিনা বলো? বললেই বলি, বলছে নয়। হ্যাঁ, আচ্ছা সত্য বলছি না মিথ্যা বলছি? কথা বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। একজন বলো না যে না ভাই মিথ্যা বলো, আমি প্রমাণ করে দিচ্ছি। একজন বলো যে ভাই আপনার মিথ্যা বলো, বল বল, আমি প্রমাণ করে দেবো। আরে এ সম্মান আল্লাহ দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হই 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 করে জীবন। এইবার লোক বাড়ছে কেন? না না, হ্যাঁ ওটা বাজে কথা। 100 টাকায় বিরিয়ানি আওয়াল সিদ্ধি মোড়ে পাওয়া যায় না? যায়। তাহলে 100 টাকার জন্য কেউ এই শীতকালে ঠান্ডায় বসে ও বিরিয়ানি আসা নেই। আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আপনাকে বলছি আমি নাবার সঙ্গে দুটো কথা বলে নেমে যাব। এখানে 100টা ছেলের মধ্যে আমার বিশ্বাস 70টা ছেলে তাবারক না নিয়ে চলে যাবে। এ ঠিক বলছে না ভুল বলছি? হাত তুলে দেখা ভাই, হাত তুলে বলো, হাত তুলে বলো। দেখেছো ও নিজেও হাত তুলেছে। হাত না বাবা, কারণ এখানে বিরিয়ানির জন্য আসে না কেউ। এখানে সেরেফ এসেছে আমার রাসূলুল্লাহর মহব্বতে এসেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যে আল্লাহ কবুল করে, জীবনে হাত পাতবে না কারো কাছে। আরে মাথা উঁচু করে চল, মাথা উঁচু করে চল। হ্যাঁ, রাসূলুল্লাহ বলল ইমানদার বুকের ছাতি খুলে দিয়ে, বুকের ছাতি খুলে দিয়ে এইভাবে রাস্তায় যে বুক খুলে চলবি। তো দেখো দেখে যেন ইহুদিরা রাস্তা থেকে নেমে যায়। আর এখন ইমানদার কাফেরদের পায়ে গিয়ে তেল মাখাচ্ছে। আরে তেল মাখাচ্ছে, এমন তেল মাখাচ্ছে বিরিয়ানি তেল শেষ। আবার 2 গিলাস পড়লে মওলানা হয়ে যাবে। কথা বুঝতে পারেন?
হ্যাঁ, যে আল্লাহ নিয়ে বসে আছে, একজন মা এসে হাজির হয়ে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী ডাক দিলেন, মা কি কথা বলে? মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে, হুজুর আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না, হুজুর আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? আল্লাহ নবী আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেছিল, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী দুনিয়া জমিনে বেঁচে নাই, আপনার স্বামী দুনিয়াতে আর বেঁচে নাই, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী ইন্তেকাল করেছে। হে যুবকেরা এই কথা শুনবার সঙ্গে সঙ্গে কাঁদতে রাসূলুল্লাহ দরবার ছেড়ে এক পা দু পা করে বেরিয়ে যায়। খানিকটা যাওয়ার পরে মা দেখতে লেগেছে আবু বকর হুজুর আমার হেঁটে হেঁটে আসে। মা কি করে, সঙ্গে সঙ্গে চোখের পানিটা মুছে দিয়ে আবু বকর হুজুরের কাছে গিয়ে ডাক দেয়, হুজুর আমার স্বামী কোথায়, হুজুর আমার স্বামী কোথায়? আবু বকর ডাক দিয়ে বলে, মা আপনার স্বামী আপনার বাড়িতে হাজির আছে। আরো জোরে হবে না? রাসূল বসে আছে, হাজির, মা হুজুর কি হয়েছে, কেন, আমার স্বামী কোথায়? রাসূল বলছে, মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার সে মারা গেছে, দুনিয়াতে বেঁচে নেই। রাসূল বলেছে, কে বলছে? জোরে বলেন, আমার নবী। এদিকে আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়, মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। চলো হবে। রাসূল বলছে, মা আপনার স্বামী ইন্তেকাল করে মারা গেছে, নবী বলেছে। মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবার ছেড়ে বেরিয়ে গিয়ে খানিকটা গেছে, দেখছে আবু বকর আসছে, তাড়াতাড়ি করে চোখটা মুছে আবু বকর হুজুর কি হয়েছে, আমার স্বামী কোথায়? আবু বকর, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। জোরে হবে না? নবী কি বলেছিল? কথা কয় না কেন? মারা গেছে। আর আবু বকর কি বলল? মাও তো অবাক, সত্যি তো রাসূল বললেন ইন্তেকাল করেছে, মারা গেছে, আর আবু বকর বলছে বাড়ি ছুটতে গেছে, গিয়ে দেখছে মা বাড়িতে বসে বসে খাচ্ছে। জোরে বলবে না? নবী কি বলেছিল? জোরে বলেন, মারা গেছে। আর আবু বকর কি বলল? বাড়িতে আছে। গিয়ে কি দেখছে? বসে বসে খাচ্ছে। আর নবী মিথ্যা বলল তো? নবী কি বলেছিল? কথা বলে, মারা গেছে। আর আবু বকর কি বলেছিল? বাড়িতে গিয়ে কি দেখছে? বেঁচে আছো তাহলে নেই? তাহলে নবী মিথ্যা বলল? এখনো না, না একবার হ্যাঁ বলেন না। হ্যাঁ সমাদ ভাই, একবার হ্যাঁ বলো। শরীফুল বলো, একবার হ্যাঁ বলো না। একবার হ্যাঁ বলো। কেউ আছে বলো, হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজা নামাজ হারাম। যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। অত সহজ যে মাও চিন্তা করে, সত্যি তো রাসূল বললো ইন্তেকাল করেছে। আবু বকর বলল বাড়িতে আছে, সে দেখছি বাড়িতে আছে। এই না চিন্তা করে মা দেরি না করে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারের দিকে এগিয়ে যায়। রাসূলুল্লাহ দরবারের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার দূর থেকে মায়ের মুখের দিকে তাকিয়ে আল্লাহরই মুচকে মুচকে হাসে। ওমরে ভালো ডাক দিয়ে বলে, আল্লাহরই মুচকে মুচকে হাসে।
দাঁত মুবারক দেখা যায়, ঠোঁট মুবারক বন্ধ, দাঁত মুবারক দেখা যায়। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। আরে জোরে হবে। মা এসে হাজির হয়ে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। শেষ করে দিবা রে, 12:40 হয়ে গেছে তো। না না একটাই শেষ করবো। কেন না বেশি বলা যাবে না, অসুবিধা আছে, বেশি বললে অসুবিধা, আমি বুঝতে পারছেন যে আমার কথা। আপনার কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ বলেন তোর বাবা, হ্যাঁ বললেই মিটে যায়। কি আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মা এসে হাজির হয়ে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গেছে, আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী খাচ্ছে। আল্লাহ আমার দরবার থেকে যাওয়ার সময় রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার দরবার থেকে যাওয়ার সময় রাস্তায় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আমি আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলল, মা আপনার স্বামী বাড়িতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি বাড়ি গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আরো জোরে হবে না? মা শুনে রেখে দেন, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক খুশি হয়ে আবু বকরের নামের শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। জোরে বলেন। ওই যে মুর্শিদাবাদে কি একটা হচ্ছে, কথা বলে না, বাবরি মসজিদ। জোরে বলো কি মসজিদ? ফুরফুরা থেকে আমার একটা ভাই কি বলেছে মনে আছে? 1 কোটি। জোরে বলতে পারে না? 1 কোটি। ক টাকা? 1 কোটি। হ্যাঁ দিতে হবে না? হবে না? হুজুরের ছেলে, হুজুরের কথা বলে, হুজুরের ছেলে নামের পিছনে কি আছে? আর নামের আগে আওলাদ মুজাদ্দিদ আছে না নাই? তাহলে টাকা দিতে হবে না? হবে না? জোরে বলো। আমরাও চাইছি ফুরফুরাতে কিছু টাকা মসজিদে যাক। আমরাও তো যেমন আজকে 100 দেবে, কেউ 200 দেবে, কেউ 10 দেবে, কেউ ঠিক বলছে না ভুল বলছে, কথা বলো। দিতে হবে না টাকা? হ্যাঁ হুজুরের ছেলে, টাকা দিতে হবে। কি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না, বলে না। আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামে শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। মা শুনে রেখে দেয়, আজকে দিনে যদি আমার আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যেত, আবু বকরের নামে শেষ থেকে সিদ্দিকী লাকাবটা কেটে যেত। মা শুনে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাবার সময় নাই, সময় সার সময় সঙ্গে আল্লাহ নবী ডাক দিলে মা শুনে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী ইন্তেকাল করেছিল, আপনার স্বামী মারা গিয়েছিল, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর বলেছে বলে আমার আল্লাহ পাক আবু বকরের দোয়াকে কবুল করে আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। আরো জোরে হবে নারায়ে তাকবীর।
সম্মান দেয় কে? জোরে বলেন, আল্লাহ দেয়। দেখতে 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 12:45 আর ভাড়াবনি ভাই যাই আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাত ইয়া নবী। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁয়ে পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দাও।